করতে করতে যাচ্ছেন, আর আমাদের মতো কলির জীবকে ডেকে বললেন, হে কলির কলুষিত জীব, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে, সৎ চরিত্র রবে, পরশতী পরপতি কবু না ঘেরিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। বুঝতে পারলেন কি বললাম? বলে হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে, সৎ চরিত্র রবে, পরশতী পরপতি কবু না ঘেরিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। বুঝতে পারলে? হ্যাঁ, আপনি হাতে কর্ম করছেন, চরণ চলছে, কিন্তু বদন তো কিছু বলছে না। বলে বদন দিয়ে মধুমাখা কৃষ্ণ নামটা একবার উচ্চারণ করো। বলে কেন? বলে এই বদন যখন নাম বলবে, নাম বলতে বলতে একদিন এমন অবস্থা হবে যে নাম ছাড়া বদন আর কিছু বলবে না। সাধক রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে ডেকে বলেছিল যে বিলে, স্বামী বিবেকানন্দের ডাক নাম ছিলেন বিলে, তো বলেছিল যে বিলে বাবা যদি পারিস মাঝে মাঝে একটু হরিনাম শুনিস। বলে কেন ঠাকুর? বলে যদি মাঝে মাঝে নাম শুনতে পারিস না তাহলে তোর কানটা পেকে যাবে। তা বলছো ঠাকুর যে নাম শুনলে কান পেকে যায় সে নাম শুনবো কেন? বলছে আরে পাগল, পেকে যাওয়া মানে পচে যাওয়া না, তোর কানটা পেকে যাবে। তার মানে কি? দেখবেন আগেকার যুগে যখন বাবারা মাঠে কাজকর্ম করতে যেতেন, একটা বাঁশে চোঙার ভিতরে সরিষার তেল নিয়ে যেতেন, আর কিছু মুড়ি নিয়ে যেতেন। কেন? মানে বাড়ি আসতে দেরি হয়ে যেত, তাই তেলটা মাথায় দিয়ে স্নান করতেন, আর এই যে কিছু মুড়ি নিয়ে যেতেন, মুড়ির সাথে তেলটা মাকে সেবা করতেন। কিন্তু বাবা ওই যে বাঁশের চোঙার ভিতরে যে তেলটা যাতায়াতে করছে, ওই তেলটা যাতায়াতে করতে করতে ওই বাঁশের চোঙাটা এমন পাকা পেকে যেত যে ওখানে আর ঘুম ধরার ভয় থাকতো না। ঠিক তেমনি বৈষ্ণব কবি বললেন, তুমি দিবানিশি তোমার এই কর্ণ দ্বারা আন কথা বাজে কথা শ্রবণ না করে তুমি মধুমাখা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবে। এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে তোমার কানটা একদিন এমন পাকা পেকে যাবে, এই নাম ছাড়া আর কিছুই তোমার কানে ভালো লাগবে না। বললেন সেদিনে নাম ছাড়া তোমার আর কোনো কিছু ভালো লাগবে না। এই জন্য সদাই সর্বদাই আন কথা বাজে কথা নয়, একমাত্র মধুমাখা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। হ্যাঁ মায়েরা, এই যে স্মার্টফোন, আন কথা বাজে কথা না শুনে, আন কোনো কিছু না দেখে একটু হরি কথা কৃষ্ণ কথা ভাগবতের কথা শ্রবণ করবেন। এতে আপনার জীবনের মঙ্গল, আপনার দেহের মঙ্গল হবে, আপনার ভিতরের ময়লা পরিষ্কার হবে, আবার আপনার ভবপারের সম্বল তৈরি হয়ে যাবে। তাহলে কত কিছু হচ্ছে। তাই রাধা নাম জপে গোরা পরম যতনে, কত সুরধ্বনির ধারা বহে, গোরার অরুণ গৌরাঙ্গ মহাপ্রভু রাধা নাম জপ করছেন। রাধা নাম জপ করতে করতে গৌরীর সর্বাঙ্গটা অবশ হয়ে যাচ্ছে। হঠাৎ করে গৌরাঙ্গ মহাপ্রভু গৌরীদাসকে জড়িয়ে ধরেছে। গৌরীদাস পণ্ডিত, যিনি পূর্বলীলায় আমার ভগবানের প্রিয় সখা, মরম সখা, দাপার যুগে মরম সখা ছিলেন, সেই সখা কলিযুগে হয়েছে গৌরীদাস পণ্ডিত। তাই গৌর হরি গৌরীদাসকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে হঠাৎ গৌরীদাস গৌর হরি বদন দেখে বলছে, প্রভু কি হয়েছে? এত সুন্দর চাঁদ মদন এমন মলিন হয়ে গেছে কেন? হঠাৎ করে এক নাগরী আপা নাগরীকে ডেকে ডেকে বলছে, ওরে নদী আর নাগরী দেখে যা, দেখে যা, একবার দেখে যা, তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া সচি মাতার দুলানিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচি মাতার দুলানিয়া নেচে নেচে যায়। ও তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া সচি মাতা দুলানিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়া সোনার নদিয়া সচি মাতার দোলালিয়া নাচি নাচি যায়। সচি মাতার দুলালিয়া
মোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়া সে গড়া ভক্ত জনার চিত চরা ভক্ত মনোহরা। ও তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় হরি হরি। তোরা দেখবি যদিয়াই সোনার নদিয়া সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায়। কি বলতে বলতে যাচ্ছে গো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি কি একা একা বলবো? সবাই মিলে হাত তুলে, মায়েরা একটু সবাই হাত তুলে সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ জোরে জোরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবি সুদিয়ায় সোনার নদিয়া সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়াই সোনার নদিয়া সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায়। যাচ্ছে কোন দিক দিয়ে জানো? সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। সুরধনির কিনারায় সোনার পতিয়া পাই, নাচে না করিল সুন্দর রঙ্গরা। না, আমি একটা জিনিস জানি, এদিকের মায়েদের তাল আছে কি গো, তাল ভুলে গেছেন নাকি আপনারা? উলোধ্বনিটা কি ভুলে গেছেন? একটু মাঝে উলোধ্বনি ছিলেন তো না? উলোধ্বনি কি জিনিস আমার অনেক মায়েরা দিদি ভাইরা কিন্তু জানে না, ডিজিটাল তো এই আর কি। জানেন উলোধ্বনি কি জিনিস? একটু দেন দেখি না, চেনে? ঠিক আছে। সুরধ্বনির কিনারায় সোনার প্রদিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। সুরধনির কিনারায় সোনার পতিয়া পাই, নাচে না করি গো সুন্দর রঙ্গরা। সুন্দর গৌরঙ্গরা নাগরী রে, সুন্দর গৌরঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরা নগরী গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার পতিয়া পাই, নাচে না করিল সুন্দর রঙ্গরা।
দুর্গদনের কিনারায় সোনা দুর্গতিরা ভাই নাচে না করিল সুন্দর রঙ্গরা সুন্দরা নয়নে চাই গুনে যার পানে রে সুন্দর চাহিয়া গেল চাবি পানে গো বললেন গো এই নয়ন দিয়ে যদি আমার গৌর একবার কারো পানে ছাই তাহলে তার দশা কেমন হয় ও তারে দেহ ছাইরা এই দেহ ছাইরা প্রাণটা লয়া যায় নাগরী রে সুন্দর গৌরঙ্গরা দুর্গদনের কিনারায় সোনা দুর্গতিরা ভাই নাচে না করিল সুন্দর রঙ্গরা এই সুরধনের কিনারায় সোনার দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায় আহা সুন্দর গৌরঙ্গরা আহা সুন্দর রঙ্গরা আহা সুন্দর গৌরঙ্গরায় আহা সুন্দর রঙ্গরা আহা সুন্দর গৌরঙ্গরায় সেই গৌরঙ্গ মহাপ্রভু প্রিয় শাখা গৌরী দাসকে জড়িয়ে ধরেছে তুমি হে মরম শাখা পরম সুহে পরম সুহি আমার মনের কথা তোমাতে বিদিত তোমাকে বিধিত গৌর হরি গৌরীদাসকে জড়িয়ে ধরেছে আর গৌরীদাস গৌর হরি চাঁদ বদনটা দর্শন করে বলছে ও দয়াময় এত সুন্দর চাঁদ বদনটা মলিন হয়ে গেছে কেন গৌর হরি গৌরীদাসকে জড়িয়ে ধরে বলছে গৌরীদাস জানো গৌরীদাস আমার এই বদনটা কেন এমন হলো বলে কেন বলে আমার যে সেই রাধার কথা মনে পড়েছে হরি বল রাধার কথা মনে পড়েছে তাই আজকে আমার এমন দোষ হয়েছে গৌরীদাস বলছে দয়াময় তুমি চিন্তা করো না আমি আছি তুমি কোনো চিন্তা করো না তাই বৈষ্ণব কবিপদ করতে এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো এ রাধা মোহন দাস প্রেমময়ী ভাস আরে রাধা মোহন দাস প্রেমময়ী ভাস এই রাধা মোহন দাস প্রেমময়ী ভাস আরে রাধা মোহন দাস প্রেমময়ী ভাস গোপত গৌরাঙ্গ লীলা করিলেন প্রকাশ গোপত গৌরাঙ্গ লীলা করিলে প্রকাশ বলে এইবার লীলার প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ বলে এইবার লীলার প্রকাশ হলো এইবার লীলার প্রকাশ
किशोरे कुछ किशोरे कुछ किशोरे कुछ ऐसा इंतजाम हो जाए राधे बोलिए राधा रानी की किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए राधे राधे जय राधे जय राधे जय राधे राधे जय जोरे जोरे बोल जय राधे जय राधे जय राधे जय राधे बोलिए जय राधे जय राधे बोलो जय राधे जय राधे ओ जय राधे जय राधे ओ जय राधे जय राधे जय राधे जय राधे ओ जय राधे जय राधे बोल जय राधे जय राधे राधे जय राधे जय राधे जय राधे राधे जय राधे बोले राधे 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 बोले राधे 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 बोले राधे 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 काले बन में राधे राधे कमल बन में राधे राधे शाल बन में राधे राधे विधु बन में राधे राधे रस मिलाए झट मिलाए भक्त बिहारी जमुना मैया राधे राधे जमुना मैया राधे राधे भंडर बन में राधे राधे भंडर बन में राधे राधे भंडर बने अरे प्रेम से बोले किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए ओ इंतजाम हो जाए ओ इंतजाम हो जाए ओ इंतजाम हो जाए ओ इंतजाम हो जाए ए ये बलिया राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय भक्त वृंदा की जय আজকের কীর্তন কি জয় এই গ্রামের মঙ্গল কি জয় এই কমিটির মঙ্গল কি জয় উপস্থিত সাধু গুরু বৈষ্ণব কি জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি এই যে বাবা রাধারানী ধ্বনি করে আমরা কোথায় এসেছি মা বৃন্দাবনে আপনারা হয়তো অনেকে বলতে পারেন খেয়ে কোনো খাজ না যেখানে বসেছিলাম সেখানেই তো বসে আছি বৃন্দাবনে যেতে গেলে কতদিন টাইম লাগে পাসপোর্ট লাগে পয়সা লাগে টাকা লাগে আর তুমি 2 মিনিট রাধা নাম গেয়ে বলছো বৃন্দাবন তোমার কথা মানবো কেন আমার কথা তো আমি মানতে বলছি না শাস্ত্র তো মানেন নাকি নারদিয়া প্রাণে বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং মৃদেন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ
আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না, তাহলে কোথায় থাকি? হ্যাঁ, মদ ভক্তা অর্থাৎ আমার ভক্তগণ যেখানে করে আমার গুণকীর্তন সেইখানে হয় আমার আগমন। অর্থাৎ যেখানে হয় ভক্তগণের আগমন, যেখানে থাকে না ভক্তগণের আনমন, যেখানে হয় ভক্তগণের এক মন, তখন সেইখানে হয় মধুরা হতে মধুরাদপি মধুর সে ধাম বৃন্দাবন ধাম। হরি হরি বল। তাহলে বুঝতে পারলেন তো মা, এটাই হচ্ছে বৃন্দাবন। আপনি ভারত উত্তরপ্রদেশ বৃন্দাবনে যে সম্পদ অর্জন করবেন তার সাথে দ্বিগুণ সম্পদ অর্জন করবেন এই নব বৃন্দাবনে বসে, যদি সেই ভক্তি সেই প্রেম যদি আপনার ভিতরে থাকে। ভগবানকে পেতে গেলে আপনি বই যে বললাম রনে বনে জনে জঙ্গলে যেখানেই বসুন সেখানেই আপনি ভগবানকে পাবেন, যদি সেই ভক্তি সেই প্রেম আপনার ভিতরে থাকে। ভগবানকে ডাকতে গেলে যে মন্দির তৈরি করতে হবে, ভালো ভালো ফল দিতে হবে, তাই ভগবানকে ডাকতে হবে নয়। আপনি যে কোনো জায়গায় বসে ভগবানকে ডাকতে পারেন, যদি সেই ভক্তি প্রেম যদি থাকে, আর সেখানেই ভগবান আপনাকে দর্শন দেবে। রাধে রাধে। তাহলে আগে প্রেম আর ভক্তিটা মিশ্রিত করতে হবে। শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আমার খেলা খেলছেন, কিন্তু খেলা খেলতে খেলতে ভগবানের আর খেলা ভালো লাগে না। ভালো লাগে না। ওমা খেলা ভালো লাগে না কেন গো? বলে সুবলের বদন দেখে ভগবানের খেলা ভালো লাগছে না কেন বাবা? হ্যাঁ, সুবল বদন আর রাধা বদন কিন্তু প্রায় একই রকম দেখতে। কেন বলেন তো? দেখবেন ভাই বোনের কিন্তু একটা সম্পর্ক, মনে করেন কাকা তো হোক আর জ্যাঠটা তো হোক, যাই হোক না কেন, একটা মুখের সাথে কিন্তু মিল থাকে। তেমনি এই যে সুবল এনার বাবা, এরারা ওই যে বৃষভানু রাজা রাধারানীর পিতা, এরা হচ্ছে তিনে ভাই, বৃষভানু, সৌভানু আর চন্দ্রভানু। বৃষভানু রাজার দুটি কন্যা একটা পুত্র, দুটি কন্যা, একটা হচ্ছে অনঙ্গ মঞ্জুরি আর একটা হচ্ছে রাধারানী, আর পুত্র হলো শ্রীদাম। আর সুভানু রাজার একটা মাত্রই পুত্র, যার নাম হচ্ছে সুবল। আর চন্দ্রভানু রাজার একটা মাত্রই কন্যা কিন্তু চন্দ্রাবলী। আর এই চন্দ্রাবলী কিন্তু রাধারানীকে খুব হিংসা করতেন, জানেন? চন্দ্রাবলী মনে মনে বলতেন, রাধার রূপবতী আমার রূপবতী, রাধার ভিতরে যা আছে আমার ভিতরে তাই আছে, তা কৃষ্ণ রাধাকে কেন এত ভালোবাসে? যদি কোনোদিন কৃষ্ণকে কাছে পাই সেই দিন বুঝিয়ে দেবো যে সেবা কাকে বলে। তো ওই যে মান ভঞ্জন লীলা আছে না, হ্যাঁ। তো যাই হোক, এখন সেই সুবল আর রাধা বদন প্রায় একই রকম দেখতে, তাই সুবলের বদন দেখে ভগবানের খেলা ভালো লাগে না, ভালো লাগে না। তাই কি করছি, হঠাৎ খেলাটা ছেড়ে দিয়ে সুবল করিয়া সঙ্গে দেখো বিপিন বিহার রঙ্গে করেছু বলো তো প্রিয় সঙ্গী, বিপিন বিহার রঙ্গে আমার রসময় বিদাগদ ওরে রসামায়া হৃদগত হৃদগত শ্যামলে। আমার সুবল সখা চলিল রে, ওরে আমার সুবল সঙ্গে চলিল রে। আমার ভাই কানাইকে দেখো
এসেছে কোথায়? ওই রাধা কুণ্ডের তীরে আসি, কুসুম কাননে বসে। ওই রাধা কুণ্ডে তীরে আসি, কুসুম কাননে বসি। শোভা দেখে অতি অতি ওরে শোভা দেখে অতি রাধা কুণ্ডের শোভা দর্শন করে, রাধা কুণ্ডের শোভা দর্শন করে। আমার ভাই কানাইকে সঙ্গে করে কুণ্ডের শোভা দর্শন করে। ওরে ভাই কানাইকে দর্শন করে কুণ্ডের শোভা দর্শন করে। আমার ভাই কানাইকে সঙ্গে করে কুণ্ডের শোভা দর্শন করে। ভাই কানাইকে সঙ্গে করে ওই কুণ্ডের শোভা দর্শন করে। ওরে ভাই কানাইকে সঙ্গে ওই করে কুণ্ডের শোভা দর্শন করে। ওরে ভাই কানাইকে সঙ্গে করে ওই কুণ্ডের শোভা দর্শন করে। ভাই কানাইকে সঙ্গে করে কুণ্ডের শোভা দর্শন ওরে ভাই কানাইকে সঙ্গে করে ওই রাধা কুণ্ডের শোভা দর্শন করে। শোভা দেখে অতি অনুপম। শোভা দর্শন করছেন কোথায়? রাধা কুণ্ডের শোভা দর্শন করছেন, কিন্তু মা এদিকে প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী, রাধারানী বাস করে কোথায়? বাদিনীর ঘরে। বাদিনী কারা? ও মায়েরা, বাদিনী কারা? রাধারানীর শাশুড়ি ননদিনীর নাম কি? বাহ, বলিহারি, জটিলা কুটিলা। তো বলে এই জটিলা কুটিলা, এই রাধারানী, এই আয়ান, এরা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই বাস করছে। হ্যাঁ, লক্ষ্য করুন, বলেন এই দেহের কাম হচ্ছে কুটিলা, মায়া হচ্ছে জটিলা, অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিণী হলেন প্রেমময়ী রাধা ঠাকুরানী। আপনি যখনই ভক্তির পথে যাবেন তখন মায়া আপনাকে বাধি দেবে, কাম আপনাকে বাধি দেবে, অহংকার আপনাকে বাধি দেবে, এরা কিন্তু আপনাকে ভজনের পথে যেতে দেবে না। তা রাধারানী বসে বসে কি করছে না, আহা, রাধারানী বসে বসে ওই মালা গাচ্ছে, কৃষ্ণ বিরোহিণী গাথা একটা মালা গাচ্ছে প্রাণ বধুয়ার গলায় দেবে বলে। কি না, বিনা সুতোর মালা। যেমন আপনারা আমার গলায় একটা মালা দিয়েছেন, এর ভিতরে সুতো আছে, কিন্তু রাধারানী যে মালাটা গেঁথেছে বাবা, সেটা হচ্ছে বিনা সুতোর মালা। তার সুতো ছাড়া কি মালা গাঁথা যায়? কিন্তু রাধারানী গেঁথেছে বিনা সুতোর মালা। বলে ওটা তো প্রেম ভক্তি দিয়ে রাধারানী মালাটা গেঁথেছে আমার প্রাণ গোবিন্দের গলায় পরাবেন বলে। কিন্তু বাবা, ওই যে ফুল দিয়ে রাধারানী মালা গাচ্ছেন, হঠাৎ করে মনে মনে চিন্তা করছি, আমি যে ফুল দিয়ে মালাটা গাচ্ছি, এই ফুলগুলো আসলে কৃষ্ণ সেবার উপযোগী হয়েছে তো? দেখুন, বলে এই ফুলগুলো কৃষ্ণ সেবার উপযোগী হয়েছে তো? তাই রাধারানী কি করছে না, প্রত্যেকটা ফুল, আমাদের যে একাদশ ইন্দ্র, এই একাদশ ইন্দ্রের সবচেয়ে কোমল জায়গাটা কোথায় জানে? সবচেয়ে কোমল জায়গা কোনটা? দুটি নয়ন, হৃদয় নয়, দুটি নয়ন। এখন রাধারানী যে ফুল দিয়ে মালাটা গাচ্ছে, মনে মনে চিন্তা করছে যে এই ফুলগুলো কৃষ্ণ সেবার উপযোগী হয়েছে কিনা। তাই প্রত্যেকটা ফুলের এই পাপড়ি তার চোখের মনিতে স্পর্শ করছে। এখন চোখের মনিতে স্পর্শ করছে, যে ফুলের পাপড়িটা লেগে রাধারানীর নয়নে ব্যথা লাগছে, রাধারানী মনে মনে চিন্তা করছে এই ফুলটা তো কৃষ্ণ সেবার উপযোগী হয় না। দেখুন, তাই ফুলটা রাধারানী ফেলে দিচ্ছে। আর যখন ওই ফুলটা মাটিতে ফেলে দিলেন, ওই ফুলই আমার অতি অনুনয় বিনয় করে শ্রীমতী রাধারানীকে ডেকে বলছে, ওগো রাধে, ওগো রাধে,
বড় আশা করে বসেছিলাম আমি কৃষ্ণ সেবায় লাগিব বলে, কৃষ্ণ সেবায় লাগিব বলে, কিন্তু আজই আমি কৃষ্ণ সেবায় লাগিতে পারলাম লাগিতে পারলাম না। রাধে গো, ওগো রাধে, আমি এই জন্মে কৃষ্ণ সেবায় লাগতে পারলাম না, বিনোদিনী তুমি আমাকে আশীর্বাদ করো। আমি এই জন্মে কৃষ্ণ সেবায় লাগতে পারলাম না, কিন্তু পর জন্মে আমি যেন গোবিন্দের চরণে সেবায় লাগতে পারি। চিন্তা করতে পারেন, যারা কুসুমকুলে জন্ম নিল, যারা কুসুমকুলে জন্ম নিয়েছে, আজকে তাদের ভিতরে কত কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কত অনুরাগ। আর আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমাদের ভিতরে সেই প্রেম, সেই ভক্তি আমাদের ভিতরে নাই। মায়েরা লক্ষ্য করুন এইদিকে, কথা করছে কিন্তু আমরা মানুষ কুলে জন্ম নিয়ে সেই প্রেম, সেই ভক্তি আমাদের ভিতরে নাই, আছে শুধু অহংকার, মান, অভিমান। বললেন একটা কথা মনে রাখবেন, এ জগতে যার ভিতরে অহংকার আসবে তার ধ্বংস অনিবার্য। আপনি অহংকার করছেন, আপনার একদিন সবই কিছু ধ্বংস হয়ে যাবে। অহংকার হচ্ছে পতনের মূল। ভগবান সবই কিছু সহ্য করে, কিন্তু কোনোদিন কারো অহংকার সহ্য করে না। ও মায়েরা, অহংকার করেছিল কে? যার 100 পুত্র ছিল। 100 পুত্র কার ছিল মা? বাহ, ধৃতরাষ্ট্র এবং গান্ধারী। একটু ভিতরে প্রবেশ করি। ধৃতরাষ্ট্রকে বললেন এই জগতে সেই হচ্ছে ধৃতরাষ্ট্রকে, বলে যিনি এই রাষ্ট্রকে ধারণ করতে পেরেছেন। তাহলে এই রাষ্ট্রকে ধারণ করে কে? বলে 60 ফোঁটা রক্ত বিহান করে 1 ফোঁটা শক্তিবিন্দু হয়, ইনি কিন্তু এই রাষ্ট্রকে ধারণ করে রেখেছেন। তাহলে ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, চোখে দেখতে পারতো না, তো ওকে চালাতো কে? সঞ্জয়। আর সঞ্জয়কে চালাই কে? জ্ঞান। আর এদেরকে চালাই কে? গুরু। গুরু কৃপা না হলে আমি সঞ্জয় কখনো কোনোদিন চলতে পারি না। তাহলে কুরুক্ষেত্রটা কি মা? বলেন এই সংসার ক্ষেত্র, এই ধর্মক্ষেত্র, এটাই হচ্ছে কুরুক্ষেত্র। তাহলে কুরুক্ষেত্র রথ চলছিল না? কোন রথ? বলে এই দেহ রথ। কয়টা ঘোড়া ছিল? 6টা। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মৎসর্য। আচ্ছা, কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল কতদিন মা জানেন? কতদিন? 18 দিন। বাহ। আচ্ছা, 18 দিন যুদ্ধ হলো কেন? 17 দিন হতে পারতো, 19 দিন হতে পারতো, 20 দিন হতে পারতো, 18 দিন হলেন কেন? তত্ত্বে কি বললেন? 18 মোকাম জয় করেছিল। এই ধর্মক্ষেত্রে, এই সংসার ক্ষেত্রে, এই কুরুক্ষেত্রে 18 মোকাম জয় করেছিল। রাধে রাধে। এবার লক্ষ্য করুন মা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যে রথে বসে যুদ্ধ করেছিলেন, সেই রথটার নাম কি জানেন? অনেকে আমরা জানি না। সেই রথটার নাম হলো কপিধ্বজ রথ। আচ্ছা বলুন তো, যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল তখন এই রথটার অবস্থা কি হয়েছিল? কি হয়েছিল জানি না। আচ্ছা মা, আপনি একটু স্বাভাবিক এটা চিন্তা করুন, যুদ্ধ যখন শেষ হয় তখন রথ কি হয়? লক্ষ্য করুন, 18 দিন যখন যুদ্ধ হয়ে গেছে, 18 দিন যুদ্ধ হওয়ার পরে অর্জুন হঠাৎ ওই রথ থেকে যখন নেমে আসলেন, নেমে এসে যেই না পিছন দিকে তাকিয়েছে, হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখে যে ওই রথটা আগুনে পুড়ে দাও দাও করে এক মুঠো ছাই হয়ে গেছে। অর্জুন কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন যে সখা কৃষ্ণ, তুমি রথ থেকে নেমে এলে আর রথটা পুড়ে গেল কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমি যে রথ থেকে নেমে যাই সে রথটা তো পুড়েই যায়। কে গো মায়েরা, কিছু বুঝতে পারছেন? বলে আমি যে রথ থেকে নেমে যাই সে রথটা তো পুড়েই যায়। তো হঠাৎ করে অর্জুন জিজ্ঞাসা করলেন যে সখা, এই যে 18 দিনের মধ্যে তুমি তো রথ থেকে নেমে আসতে, তা তখন তোমার রথটা পুড়তো না কেন? বলে আমি যখন রথ থেকে নেমে আসতাম তখন আমার গলার মালাটা রেখে আসতাম। দেখবেন বাবা, মানুষ যখন ঘুমায় তখন এই ঘুমানো ঘরে কিন্তু আমার কৃষ্ণ থাকে না, কিন্তু বাতাস চলে না। আপনি ঘুমাচ্ছেন তখন কৃষ্ণ থাকছে না, কিন্তু বাতাসটা চলছে না, পবন বাতাস, ওই বাতাসটা চলছে, ওই বাতাসটা মালারূপ চলছে। হে অর্জুন, এমন সময় ওই ধর্মক্ষেত্রে, ওই সংসার ক্ষেত্রে ওই ব্যক্তির খেলা যেদিন শেষ হয়ে যায়, সেদিন আমি একা নামি না, আমি সেদিন পবনকেও সঙ্গে করে নিয়ে নেমে যাই। তার মানে বুঝতে পারলেন,
আমাদের খেলা যেদিন শেষ হয়ে যাবে আমাদেরকে দিয়ে বোঝালেন এই কুরুক্ষেত্রে, এই সংসার ক্ষেত্রটা হচ্ছে কুরুক্ষেত্র, আর এই সংসার ক্ষেত্রে যেদিন তোমার খেলা শেষ, তোমার আর জীবনের যেদিন আর কোনো দিন নাই। এতদিন তুমি ঘুমাইয়েছিলে, বাতাস চলছিল, কিন্তু যেদিন তোমার ডাক আসবে সেদিন বাতাসটাও থাকবে না, ভগবান তো নেমে যাবে, সাথে পবন অর্থাৎ বাতাসকেও সঙ্গে করে নিয়ে নেমে যাবে। বলে নে অর্জুন, যখন আমি পবনকে সঙ্গে করে নিয়ে নেমে যাই তখন এত সুন্দর রথটা 4 জনা কাঁধে করে ওই শ্মশান ঘাটে নিয়ে যেয়ে সীতারপুরে তুলে দিয়ে দাও দাও আগুন দিয়ে পুড়িয়ে এক মুঠো ছাই হয়ে যায়। বুঝতে পারলেন? আপনি, আপনার ভিতরে একজন আছে, তিনি কি আমার এই দেহটার মূল্য ততক্ষণ আছে কতক্ষণ? বলে যতক্ষণ আমার এই দেহের ভিতরে কৃষ্ণ আছে ততক্ষণ আমার দেহের মূল্য আছে। কৃষ্ণ যখন আর থাকবে না, ওই যতই ছেলে বলেন মেয়ে বলেন আপনার দেহ কারোর কেউ স্পর্শ করবে না। তাহলে তার শতপুত্র নিধন হলো কেন? বলে এরা একটাও কেউ ধর্মের পক্ষে ছিল না, সবাই অধর্মের পক্ষে ছিল, এই জন্য সবাই ধ্বংস হলো। তাই আজকে ওই ফুল কাঁদছে আর রাধারানীকে ডেকে বলছে যে রাধে তুমি আমাকে আশীর্বাদ করো, আমি পরবর্তী জন্মে যেন কৃষ্ণ সেবাই লাগতে পারি। এবার রাধারানী কি করছে বাবা? ওই মালাটা গেতে মনে মনে চিন্তা করছে এই মালাটা তো কৃষ্ণের গলায় পরাতে হবে, কিন্তু আমি তো বাদিনীর ঘরে বাস করি, তাহলে এই মালাটা এখন আমার কৃষ্ণের গলায় কে পরাবে? আমি তার এই বাদিনীর ঘর থেকে যেয়ে আমার বধূর গলায় মালাটা পরাতে পারবো না। রাধারানী মালাটা হাতে নিয়ে নয়নে জলে কাঁদছে যে এই মালাটা আমি কেমন করে আমার বধূর গলায় পরাবো। রাধে রাধে। আমা আজকে যে ফুলকুলে, এই কুসুমকুলে যারা জন্ম নিল তাদের ভিতরে ভক্তি, কিন্তু ভক্তি নাই আমাদের মতো মানুষের ভিতরে। একটা কথা মনে রাখবেন, মানুষকুলে জন্ম নিলে তাকে কিন্তু মানুষ বলা যাবে না। দেখবেন অনেক ছেলে মেয়ে যখন গর্ভ থেকে বাইর হয় তখন অনেক বাবা মায়েরা বলে যে আমার ছেলেকে আমি একটু মানুষের মতো মানুষ করতে চাই, বলে না? আচ্ছা ও তার ছাগল হয়ে জন্ম নেয় নাই, মানুষ হয়ে তো জন্ম নিয়েছে, তাহলে এই কথাটা কেন বলে যে মানুষের মতো মানুষ করতে চাই? বললেন মানুষ কুলে জন্ম নিলে তাকে মানুষ বলা যাবে না। আলোয় আলো না থাকলে তাকে যেমন আলো বলা যায় না, মরিচে ঝাল না থাকলে তাকে যেমন মরিচ বলা যায় না, তেমনি মানুষের ভিতরে মনুষ্যত্ব জ্ঞান না থাকলে তাকে কোনোদিন মানুষ বলা যায় না। যার ভিতরে মানুষ জ্ঞান নাই সে কোনোদিন মানুষ হবে না। মানুষ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে মহামানুষ, একটা হচ্ছে দেব মানুষ, আর একটা হচ্ছে দানব মানুষ। বর্তমানে মহামানুষ আর দেব মানুষের সংখ্যাটা কমে গেছে, বর্তমানে দানব মানুষের সংখ্যাটা বেশি দেখা দিয়েছে। বর্তমান যুগে মানুষের অবস্থাটা কেমন কেমন অবস্থা জানেন? বলে পশু ব্যক্তি মানব জাতি করছে পালন, অজ্ঞানতার অন্ধকার হয় পরিপূর্ণ মন, পাপপুণ্য ভালো মন্দ পশু কিছু জানে না, মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। ইউনি ভাত ছিটি শিখে এরা আসে কত শত, তবু এদের চলন বলন হয় মূর্খের মতো। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা ওদের ভদ্রবেশে ঘুরে, ভদ্রবেশে ঘুরলে ওরে মানুষ বলে না। মানুষ হবে জাগবে যেদিন তোমার জ্ঞানের চেতনা। শোনো রে মানুষ ভাই, ওই পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও তবে একটা সৎ মানুষের সঙ্গ করো। বললেন তুমি যদি প্রকৃতপক্ষে মানুষ হতে চাও তাহলে সৎ মানুষের সঙ্গ করো। সৎ মানুষ কারা? বললেন সাধুগুরু বৈষ্ণব যারা। তাই রাধারানী কাঁদছে যে মালা এখন কি করব। ঠিক সেই সময় ওই পথ দিয়ে বৃন্দা দুটি যাচ্ছিলেন। বৃন্দা দুটি বলছে ওরা দেখি হয়েছে? বলে দেখ আমি এত সুন্দর করে মালাটা গেঁথেছি আমার বধূর গলায় পরাবো বলে, এখন আমার বধূর কাছে তো আমি যেতে পারছি না, আমি যে বাদিনীর ঘরে বাস করি। ওরে বৃন্দে আমি এখন কি করব একবার বলে দে। বৃন্দা দুটি বলছে রাধে চিন্তা করিস না, মালাটা তুই আমার কাছে দে। এখন মালাটা বৃন্দা দুটির কাছে দিয়েছে মা। এবার বৃন্দা দুটি মালাটা নিয়ে ওই রাধা কুণ্ডের তীরে যেয়ে দেখে যে কৃষ্ণ আর সুবল দুজন বসে আছে। আচ্ছা মালা আছে কয়টা? ও মায়েরা মালা কয়টা আছে? আর কয়জন বসে আছে? 2 জন। তাহলে এখন কি হবে? বৃন্দা দুটি মনে মনে চিন্তা করলেন মালা যদি কৃষ্ণের গলায় পরায় তাহলে ভক্তকে অপমান করা হবে। আর ভগবান নিজ বদনে বললেন
আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি জগতে আরো বেশি বড়। হরি বল। তাহলে যে ভগবান তার ভক্তকে এত বড় করে গেছে, সেই ভক্তকে অপমান করবে কি করে? বৃন্দা দুটি মালাটা হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে, এই মালায় যে আমার জ্বালা বেড়ে গেল, জ্বালা বেড়ে গেল, এই মালা বুঝি আমার কৃষ্ণের গলায় পরানো হবে না। গলায় পরানো হবে না। তাই বৃন্দা দুটি মালাটা নিয়ে যখন চলে যাচ্ছেন, হঠাৎ কৃষ্ণ চতুরী শিরোমণি বৃন্দা দুটির মাথায় একটা বুদ্ধি দিল, তাই তো এই মালা তো কৃষ্ণ বিরোহিণী গাতা মালা, এই মালা যদি আমি সুবলের কাছে দেই, কৃষ্ণকে রেখে সুবল তখন এই মালা নিজ গলায় পরিধান করবে না। হ্যাঁ, যখন আমি সুবলের গলায় মালাটা পরাবো, তখন সুবল দেখবে এই মালা তো আমার গলায় নয়, কানাইয়ের গলায় শোভা পায়, তাই মালাটা খুলে কানাইয়ের গলায় পরিয়ে দেবে। তাহলে ভক্তের সম্মানও থাকবে, আবার ভগবানের গলায় মালাটাও পরানো হবে। তাই বৃন্দাবন সুবলকে ডাকছে, সুবল।